আমি উঠি। হ্যাঁ হ্যাঁ বড় হয়েছে তো এটা। এত বড়। কেমবা এই দেখো আরেকটা বড় হয়েছে, দেখছো? এত বড় এটা। হ্যাঁ উঠাও। ও শক্ত কেন? শক্ত কেন? উঠাইতে পারো না? উঠো। ঝাড়া দাও। ভাইয়া মনে কি বলে? ওইটা উঠাও। এটা কাম্পাই গেছে। অনেকগুলা হয়েছে। ও এটা অনেক মোটা হয়ে গেছে। এটা অনেক মোটা হয়ে গেছে। এটা অনেক মোটা হয়েছে। দাও এটা অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন এগুলো হচ্ছে বিটরুট। তো যাদের হার্টের সমস্যা আছে তারা হচ্ছে এগুলা রেগুলারই খায়। এটা শরীরের জন্য খুবই উপকারী। এটা অনেকে জুস করে খায়, অনেকে সালাদ হিসেবে খায়। আমরা সপ্তাহখানিক আগে উঠাইছিলাম, তো সেটা হচ্ছে আমরা কাঁচা খাইছিলাম। কাঁচা খাওয়ার কারণে হচ্ছে আমাদের কাছে একটু মাটি মাটি ফ্লেভার লাগছে। এর জন্য আজকে সহজভাবে কিভাবে রান্না করা যায় সেই একটা রেসিপি করব। একবার বুঝুরিটা দিতে না, এটা দেখো। হ্যাঁ বুঝুরিটা দিয়ে। আজকে হচ্ছে আমি বিটরুটের হালুয়া বানাবো। এই যে দেখেন প্রথমে আমি গ্রেট করে নিছি বিটরুটগুলা। আপনারা কিন্তু কম বেশি সবাই গাজরের হালুয়াটা খাইছেন, বিটরুটের হালুয়া কে কে খাইছেন কমেন্টে জানায়েন। তো প্রথমে হচ্ছে ঘি দিয়ে আমি ভেজে নিব। এই যে ঘিটা, এটা কিন্তু আমাদের বানানো ঘি। এটা যদি কারো লাগে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে অর্ডার করলে আমরা আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। এই যে এটা নেই, এই যে এইটুক আর এলো একটু আদা দিবি আর দুইটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে গা। ওই কাঁচামরিচ ওদিকে ছেড়ে নিয়ে যাও। এই যে হালুয়া, এখন এই যে দুধ দিয়ে দিব। আমরা কিন্তু পানি দেই নাই, দুধ দিয়ে দিলাম। এখন হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিব। ইয়ামি আমি টেস্টি টেস্টি খাবার বানাচ্ছি। ইয়ামি আমি টেস্টি টেস্টি। এটা হচ্ছে বিটরুটের হালুয়া। হ্যাঁ, এখন হচ্ছে চিনি দিয়ে দিব। যেহেতু বিটরুটটা মিষ্টি এর জন্য অল্প পরিমাণে চিনি দিব। আর একটু দাও। আমার মুখে লেখি একটু দে, আরো লাগবে মানে দে।
এখন হচ্ছে বাদাম আর কিশমিশ দিয়ে দিব। এখানে 2 ধরনের বাদাম, একটা হচ্ছে কাঠবাদাম আর একটা কাজু বাদাম আর কিশমিশ। নন চাকরি বানাই এটি দিয়ে যে শক্তি খাইছে নুন লাগে। এখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। আবার দিয়ে দিব। এখন হচ্ছে আবারও ঘি দিয়ে দিব। আচ্ছা না করতে না আমাদের হালুয়া বানানো হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিব। আর হালুয়া খাওয়ার জন্য ওই যে ওইদিকে রুটি বানাইতেছে। আমি রুটি বানাবো। এখন না তো দাঁড়াও, আমি এটা পরিষ্কার করে নিই। বেলে দে, আমি বাইজে বাইজে উঠাই। এটা এখানে কিসে দেন? না আমি আগে বলি বানিয়ে নিই, তারপরে বললি দাও। দেখি এখন না তো তুমি লবণ দাও তো। দিছি তো লবণ, ওইখানে সব কিছুই দেওয়া আছে। দেখো রুটি খাই, দেখো আমি রুটি বানাইছি। কেমন লাগছে পিঙ্ক কালার রুটি? অনেক ভালো লাগছে। আমি রুটি খাই, দেখো রুটি নষ্ট করে দিলাম। এটা স্লাইম। ওয়াও, এটা কি রান্না করে? আমি কি দিব? হ্যাঁ, উপরে একটু করে ঘি দাও। হ্যাঁ। কেমন লাগতেছে? কেমবা জানি স্বাদ। মজা নাই? মজা আছে কিন্তু কেমবা জানি স্বাদ। পিঙ্ক কালার। কি কালার খাও? তুমি খাও। তুমি খাও। ওয়াও, এটা কি কালার রুটি? আমার আছে। মজাই তো অন্যরকম আছে। এটা ফুলে গেছে কেমনে? ও তোমার হাত রঙা কেন? হাত নোংরা না তো, হাতে এলো পিঙ্ক কালার। হ্যাঁ করে বড় করে মজা। খালি হালুয়া গেছে, রুটি যায় না। বড় করে হা, বড় করে হা করো বা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমি খাওয়াই দিই, ধরো। বিটরুটের হালুয়া কিন্তু অনেক মজা হয়েছে, বাসায় ট্রাই করে দেখেন আপনারা। আর যদি অন্য কোনো রেসিপি থাকে তাহলে কমেন্টে আমাকে জানায়েন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজ দিয়ে দাও আন্টিদেরকে।